গত সোমবার উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক একই দিনে উত্তরবঙ্গে পা রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই দিন সেনাবাহিনীর অপারেশন সিঁদুর সাফল্যকে সামনে রেখে তিরঙ্গা অভিযানে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। তবে সেখানে পৌঁছানোর আগে বাগডোগরা বিমানবন্দরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর নিয়ে তীব্র কটাক্ষ করেন এবং তিনি আরও বলেন যে আলিপুরদুয়ারে ফের পদ্মফুল ফুটবে। কিন্তু পরবর্তীতে আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে ফেরার সময় কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বিরোধী দলনেতা এবং সেখান থেকে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কি বার্তা তুলে ধরলেন বিরোধী দলনেতা তা শোনাবো আপনাদের। বলছি এই চাকরিহারারা ১৬ দিন ধরে বসে রয়েছে এখনো, এবং তাদের একবার পুলিশ ডেকে পাঠাচ্ছে, বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে, বসিয়ে রাখছে। সমাধান মমতা ব্যানার্জির হাতে। আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন। শুক্রবারও আরেকটা কেস আছে। স্ট্যান্ড তো খুব ক্লিয়ার। যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে, জেনারেল রিভিউতে কিছু হবে না। প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য। পুরো বিষয়টা মমতা ব্যানার্জির হাতে। এবং কালকে পরশুদিন প্রাইমারি হিয়ারিংয়ে দেখেছেন এজি কি বলেছে। বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয়। বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক, সবাই জানে। সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না। ৭ই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য। ডিএ ওবিসি ২৬,০০০ আর আসছে প্রাইমারি, এই চারটাতেই পিসি। জাফরাবাদে যে বাবা ছেলেকে খুন করা হলো, কোর্ট নিযুক্ত যে কমিটি এনআইএ বলছে আমি অ্যাপ্লিকেন্ট তো, আমি তো আবেদনকারী। শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার ১ নম্বর অ্যাপ্লিকেন্ট আমি।